বহিমিয়ানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমরা 24শে জানুয়ারি আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করেছি, তারই প্রস্তুতি চলছে। এমনিতেই ফ্যামিলির সবাই আজকে অনেক দিন পর একসাথে হয়েছি, তাই এই পিকনিকের আয়োজন। চলুন আমাদের পিকনিকে আপনাদেরও সামিল করে নিই। বলুন আপনি কিছু। এতদিন বাদে আবার ফিরে এসে এই এক কাজ করতে কিরম ভালো লাগছে? দারুণ লাগছে। অনেক দিন পরে আবার মাটি খুঁড়ছি। মাটি খুঁড়ে এখানে বাঁশ পুঁতবো, পুঁতে ওখানে ত্রিপলটাকে টাঙানো হবে। রাত্রিবেলায় এখানে বনফায়ারের আয়োজন করছি, বারবিকিউ হবে। হয়ে গেল বারবিকিউ রুম সেট। একটু উঁচু করবে না, সাইডে কিছু সাদা তেল, এক চামচ রসুন বাটা দেব, এতটা। লঙ্কা বাটা, ব্ল্যাক পেপার, জিরে পাউডার, হাঙ্কার, বিট নুন না হলে এমনি নুন দিতে হবে। মশলা মাখানোর পালা এবার। মাংসটা ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম প্রায় 4-5 ঘন্টার জন্য। ওই যে ওখানে, ওই দূরে, ওইখানে সব করা হয়েছে, কিন্তু এটা পণ্ড করে দিতে পারে বৃষ্টি, বাদ সাজছে বৃষ্টি। কারণ প্রচুর বৃষ্টি, মানে আকাশ পুরো মেঘলা, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আমার গায়েও পড়ছে। আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, পুরো মেঘলা আকাশ। জানি না কি হবে। বারবিকিউর জন্য জায়গাও করে ফেলেছি, এখন দেখা যাক আমাদের ভাগ্যে পিকনিক করা থাকে কি না, না ঘরেই রান্না করতে হয়। তবে এখনও পর্যন্ত আশাবাদী 90% যে বৃষ্টি থেমে যাবে, আমরা আমাদের পিকনিক শুরু করতে পারবো। এমনিই আমাদের বাড়ির বাগানটা খুব সুন্দর, এখানেই বসে টাইম কেটে যাবে। চারিদিকে সুন্দর, চারদিক কুয়াশায় ঢাকা, তার মধ্যে আমাদের বাগানে তাঁবু খাটিয়ে চলছে আমাদের পিকনিক। কি সুন্দর লাগছে দেখো। এই দিনটা বেশ ঠান্ডা পড়েছিল এবং এর সাথে বারবিকিউ বেশ জমে যাচ্ছিল। আগুনের তাপে বসতে খুবই ভালো লাগছে। বারবিকিউর আগুন জ্বলতেই বৃষ্টিও উধাও, আস্তে আস্তে ঠান্ডাও কাটতে লাগলো এবং আকাশে ঝকঝকে পরিষ্কার চাঁদ আমরা দেখলাম। আমাদেরও মন নেচে উঠলো আনন্দে। আমরা শুরু করতে লেগে গেলাম যে যার কাজ। পিকনিকের আয়োজন তেমন বেশি কিছু ছিল না, এই একটু চিকেন বারবিকিউ করা আর তার সাথে আমাদের মাটন আর ভাত, এই সিম্পল মেনু আমরা ঠিক করেছিলাম করার জন্য। এখানে চিকেনগুলো গাঁথা শুরু হয়ে গেছে, একে একে ক্যাপসিকাম আর চিকেনগুলো সত্যিই সুন্দর নরম হয়ে উঠেছে। আসলে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা হয়েছিল মশলাগুলো দিয়ে, সেই জন্যই হয়তো এত সুন্দর। পরে এটা বেশ টেস্টিও হয়েছে খেতে।
ম্যারিনেট পর্ব শেষ, শিকে গাঁথাও হয়ে গেছে। এবার একে একে চিকেনগুলো আঁচে দেওয়ার পালা। আঁচও বেশ গনগনে হয়ে উঠেছে। একে একে সেঁকতে শুরু করলাম। শিক থেকে চিকেনগুলো বাটিতে দিতেই এক নিমেষের মধ্যে উধাও। সকলেই দেখো টপাটপ তুলতে লেগে গেল। সঙ্গে ধনেপাতার চাটনি ছিল। চিকেন সুন্দর সুন্দর সে খেতে হয়েছিল, দারুণ খেতে। আমরা মাংসের আলুগুলো ভাজার জন্য কড়াইতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আগে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়ে তারপর এতে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবং একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করতে শুরু করলাম। সাথে আমাদের চললো নানান রকম গল্প গুজব, আড্ডা। আর সেখানে একটা ছোট্ট স্পিকারে গানও বাজছিল বেশ জোরে। কপিরাইটের জন্য সেই গানটি দিতে পারলাম না। মাংসের মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংসটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে আমরা এটাকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম, ভালো করে যাতে সেদ্ধ করা যায় সেই জন্য। যেহেতু মাটন, তাই কড়াইতে রেস্ট নিইনি, একদম প্রেসারে সিটি দিয়ে নিলাম। মাংস ওমর কত ও বেশি খাই না, ওই দেখে এইবার সব ভাগ করে দিচ্ছি। পেঁপে দিও। গরম মাংস ভাগ করা চলছে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এইবার আমাদের পরিবেশনের পালা। সবাই মিলে এখন খেতে বসবো। মাংস তৈরি, ভাতও তৈরি, এবার খাবো আমরা। একদম দুর্দান্ত সেদ্ধ যুক্ত মাংস আর ভাত দিয়ে আমরা খাচ্ছি। কিরকম খেতে হয়েছে বলো? খুব ভালো খেতে হয়েছে, এখনো খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে মাংস দুর্দান্ত তো খেতে একদম হয়েছে। গোলবাড়ি স্টাইল মাংস হয়ে গেছে, পুরো কালো কালো, দুর্দান্ত মাংস। যারা খেয়েছে তাদের মাংস এখন খেয়ে দেখি। হ্যাঁ, এবার আমরা খাচ্ছি সবে। খুব ভালো মাংসটা, ভালো। দেবে না, আমাকে দেবে আলু। তোকে কিছু দেবো না। আলু নেই আর। আমি তো পাইনি। বউ আমার আলুই পাইনি। না, একটা পেয়েছি। আলু সবাইকে দিয়েছি আমি একটা করে। পেঁপে পেঁপে ছিল না এর মধ্যে? আজকে আমরা সবাই যাচ্ছি, আমাদের এখানে কৃষ্ণখালী বলে একটা জায়গা রয়েছে, কৃষ্ণর মন্দির আছে একটা, সেখানে যাচ্ছি। বাগানের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা। কৃষ্ণ চারিদিকে সেগুন আর বাঁশ ঝাড়, আম গাছ। এতে বাঁশের কঞ্চি নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে পুরো। চারিদিকে এখানে চাষের জমি রয়েছে, মাঠ, বিভিন্ন সবজি হয় এখানে। এগুলো সবই আম বাগান।
বেগুন গাছ, বেগুনের চাষ হয়েছে। এখন গাছে বেগুন নেই যদিও। সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওই যে আসছে পিছনে এরা, বড় বড় সব আম গাছ। যে জায়গাটায় আমরা যাচ্ছি এখন, ওই জায়গাটা মাঝদিয়া সাথে বার্নপুর আর গেদে বর্ডারকে কানেক্ট করছে, সেই রাস্তাটার ধারেই একদম। আমাদের এই গ্রামটার নাম হলো আদিত্যপুর। মাঝদিয়া স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের দূরত্ব, 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। তো এইখানে এই গ্রামটা দিয়ে বার্নপুর যাওয়ার যে রাস্তার কানেক্টর, তার মুখেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। নাম হচ্ছে কৃষ্ণখালী নাম দেওয়া হয়েছে এখানকার। চলুন দেখে আসি। আমাদের বাড়ি থেকে হেঁটে 1 কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটা। কয়েকদিনের বিশ্রামের জন্য এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, মানে সময় এত সুন্দর কেটে যাবে প্রকৃতির মধ্যে। দেখুন চারিদিকে যেদিকেই তাকানো যাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ, জঙ্গলে ভর্তি পুরো। আম বাগান, সেগুন বাগান, এখানে একটা বক, গরুর সাথে বক রয়েছে, একটা গরু বাঁধা রয়েছে, তার চারধারে দুটো বক ঘুরে বেড়াচ্ছে। আমের সময় আম পাহারা দেওয়ার জন্য এরকম মাচা তৈরি করা হয়। এই মাচায় রাত জেগে সবাই পাহারা দেয় যাতে আম পেড়ে না নিয়ে যায়, সেজন্য। ওই যে একটা হনুমান বসে আছে ওখানে দূরে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অতটা। চারিদিকে কি সুন্দর পাখির ডাক, শুনলেই মন জুড়িয়ে যায়। এইখানে সর্ষের চাষ করা হয়েছে, দেখুন সর্ষের ফুল ফুটে আছে, চারিদিকে একদম সবুজের মধ্যে হলুদ, অসাধারণ। ওইদিকে সর্ষে কিছুটা ধরেও গেছে গাছে। এই যে সর্ষে ফুল, এইগুলো বড় হয়ে সর্ষে হবে এবং ওর মধ্যে ছোট ছোট দানা থাকে, অসাধারণ লাগছে। এইদিকে পেঁয়াজের কলি, মটরশুঁটি, তারপরে মুসুরির ডাল, যে মুসুরি হয় সেই মুসুরির চাষ করা হয়েছে, দেখাচ্ছি। এইগুলো এখন ছোট ছোট গাছ রয়েছে, যে মুসুরির চাষ করা হয়েছে। এইদিকে পেঁয়াজ লাগানো হয়েছে, হ্যাঁ, এই যে গোড়ায় দেখা যাবে, এগুলো বড় হয়ে পেঁয়াজের ফুল হবে। এই অঞ্চলে প্রচুর গাঁদা ফুলের চাষ হয় এবং এখান থেকে গাঁদা ফুল কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। তো সামনেই দেখাচ্ছি আপনাদের গাঁদা ফুলের চাষ হয়েছে। এখানে আখের চাষ করা হয়েছিল, আখগুলো কেটে নেওয়া হয়েছে, এখন এই আখের পাতাগুলো পড়ে আছে। গোড়ার অংশ থেকে আরো আখ বেরিয়েছে, দেখুন। অনেকটাই বড় হয়ে গেছে, এরপরে পেকে যাবে, তখনই এগুলো কেটে নেওয়া হবে। এই যে
এখানে আর ফুল দেখা যাচ্ছে না, পুরো পড়ে আছে। আপেল কুলের চাষ করা হয়েছে, যে আপেল কুল আমরা খাই। দেখুন লাল টুকটুক করছে চারিদিক, পাখি টাকিতে যাতে নষ্ট না করে এই জন্য পুরো ঘিরে রাখা হয়েছে। গাছের ফাঁক দিয়ে সূর্যটা কি অসাধারণ লাগছে দেখুন। এটা কি অ্যাপেল ফুল? গাছে মনে হচ্ছে যেন আপেলই ঝুলছে, তাই না? কি সুন্দর টেক্সচারটা, অসাধারণ। আছে পেঁয়াজের ফুল, না না হচ্ছে গেমা বলে গরুর খাওয়া। পেঁয়াজের ফুল ফুটে গেছে এবং নিচে পেঁয়াজও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। পেঁয়াজের ফুল, এগুলো সব পেঁয়াজের ফুল। সামনে দেখুন কি বড় বড় মূলো। এইখানে হয়েছে মটরশুঁটি, দেখুন কত মটরশুঁটি। এক একটা জমিতে যাব এবং এক এক ধরনের ফসল এখানে দেখতে পাবো। এইগুলো হচ্ছে মটরশুঁটি। তার সামনে তখন গম গাছ দেখিয়েছিলাম ছোট, এই যে গম গাছ অনেকটা বড় হয়ে এতে গম ধরেছে। গমের শীষ বেরিয়েছে, এই মাঝখানের এইগুলো হচ্ছে গম। এগুলো পাকলে সোনালি আকার নেবে, তখন ওইগুলো ঝেড়ে ওখান থেকে গম বার করা হবে। চারিদিকে দেখুন সবুজ। এইখানেই আবার ফুলেরও চাষ করা হয়েছে, প্রচুর গাঁদা ফুল রয়েছে লাইন দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষ্ণখালী এবং আওয়াজ শোনা যাচ্ছে কীর্তনের, ওখান থেকে ওইটাই কৃষ্ণখালী, আমরা ওখানেই যাব। একটা মটরশুঁটি তুললাম, দেখাচ্ছি। এই যে দেখুন কিভাবে ছাড়িয়ে কিরকম এর মধ্যে ছাড়াও এটা চিপকেই গেল। এই যে খেয়ে দেখো, ভীষণ মিষ্টি। আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, খুব মিষ্টি। আগে তো প্রায়ই এখানেই ঘুরে বেড়াতাম, রোজই আসতাম এখানে। এখন কাজের চাপে আর আসা হয়ে ওঠে না। এই যে মাঠের সরু আল পথ বেয়ে আমরা যাচ্ছি সামনে, ওই সোজা গিয়ে ওখানে উঠবো। চারপাশে শুধু সবুজ আর সবুজ। এইখানে দেখুন খেজুর গাছ কাটা হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা কতটা জানি না। খেজুর গাছের মাথায় ওই অংশটা কেটে ওখানে একটা হাঁড়ি লাগানো হয়, ভাঁড় লাগানো হয়, যেটাই রসগুলো জমা হয়। দেখছি যদি ওইদিকে পাই আপনাদের দেখাবো। সেই কৃষ্ণখালী মন্দিরে আমরা চলে এসেছি। সামনেই যে মন্দিরটা এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই কৃষ্ণখালী মন্দির। দেখুন আমরা যাব ওখানে। এখানে কীর্তন প্রত্যেক বৃহস্পতিবার এখানে কীর্তন অনুষ্ঠিত হয়। এখন আমরা এই রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি। এই রাস্তার এইদিকে হচ্ছে মাঝদিয়া থেকে আসছে এবং এই রাস্তা সোজা চলে গেছে বানপুরের দিকে। বানপুরের আগেই দুটো ভাগ হয়ে গেছে, সেখান থেকে একটা সাইডে আপনি গেদের দিকে চলে যাবেন, গেদে বর্ডার, মানে
ভারতের শেষ গ্রাম বলতে পারেন, তারপরে বাংলাদেশের দর্শনা। তো সেখানে শুরু হচ্ছে গেদে বর্ডারের রাস্তা, এটাই এই রাস্তা দিয়ে সোজা একদম গেদে দিয়ে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে। এই যে কৃষ্ণকালী মন্দির, এটা অনেক পরেই তৈরি করা হয়েছে, 10 থেকে 12 বছর পুরনো মন্দিরটা। এবং এই যে রাস্তাটা, এটা কিন্তু অনেক আগে থেকেই বার্নপুর এবং গেদের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি, এবং এই রাস্তাটা এখন খুব সুন্দর করা হয়েছে, খুব সুন্দর লাগবে। চারিদিকে পুরো গাছ দিয়ে ঘেরা, মানে দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, হাঁটতে খুব ভালো লাগে। এই অঞ্চলের সব মানুষেরা মোটামুটি সকালবেলা সন্ধেবেলা এদিকে হাঁটতে আসে। মাঠ দুই সাইডেই হলো মাঠ, এদিকেও মাঠ এবং এই সাইডেও মাঠ। এই মাঠে খেজুরের প্রচুর গাছ আছে এবং সেই গাছ থেকে খেজুরের রস হয় এবং মাছদিয়ার খেজুর গুড় বেশ নাম করা, বেশ নাম আছে বাইরে মাছদিয়ার খেজুর গুড়, এবং বাইরে এক্সপোর্টও করা হয়। চলুন এই রাস্তা দিয়ে কিছুটা আমরা হাঁটি, এটা দেখি। একটা মাইল ফলক রয়েছে বার্নপুর, এখান থেকে 4.5 কিলোমিটার, এবং মাছদিয়া এখান থেকে 3 কিলোমিটার। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, তো আর হাঁটতে পারবো না আগে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, পিছনের দিকে একদম ফিরছি আবার আমাদের বাড়িতে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের, এই আমাদের ছোট্ট গ্রামটি, তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।